ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে অর্থাৎ 6/9/2024 6 সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি আবারও একটি নোটিফিকেশন জারি করা হয়েছে রিক্রুটমেন্ট সংক্রান্ত। তো সেক্ষেত্রে 2022 রিক্রুটমেন্টকে কেন্দ্র করে কি উল্লেখ রয়েছে, পাশাপাশি 2022 যারা টেট পাস করে রয়েছে তাদের যে ইন্টারভিউ নোটিফিকেশন সে নিয়ে কি আপডেট বিস্তারিতভাবে আমরা জানবো, এবং 2023 পাস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের রেজাল্ট নিয়ে কি আপডেট বিস্তারিতভাবে জানার চেষ্টা করছি এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি। তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে অর্থাৎ 6/9/2024 আবারও একটি রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশন পাবলিশ হয়েছে। তো এখানে কি উল্লেখ রয়েছে আমরা দেখব, যেখানে বলা হয়েছে যে পার্টেনিং টু ফোর্থ ফেজ কাউন্সিলিং অফ এমপ্যানেল ক্যান্ডিডেটস আন্ডার স্টেট ওয়াইড মেরিট লিস্ট মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ হু হ্যাভ নট বিন এমপ্যানেল ইন রেলেভেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল। এবং সেক্ষেত্রে এই যে নোটিফিকেশনের বিষয়বস্তুতে বলা হয়েছে যে ফোর্থ ফেজের কাউন্সিলিংয়ে কিছু কিছু ক্যান্ডিডেট যারা বাদ ছিল তাদেরকে এখানে কিন্তু ইনক্লুড করা হয়েছে এবং তাদের যে কাউন্সিলিং সেটা কিন্তু হবে। এবং সেক্ষেত্রে যেটা বলা হয়েছে ইন কন্টিনিউশন টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন, যেটাকে ভাইড করছে ডেট দেখতে পাচ্ছেন যে 14ই আগস্ট 2024 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হেয়ার বাই নোটিফাইজ অ্যান্ড ইনফর্মস অল কনসার্ন দ্যাট দ্য ফোর্থ ফেজ কাউন্সিলিং লেভেল, যেটা বলছে স্টেট লেভেল কাউন্সিলিং অফ ক্যান্ডিডেটস আন্ডার স্টেট ওয়াইড মেরিট লিস্ট পাবলিশ 31/1/2024 কে কেন্দ্র করে হ্যাভ নট বিন ইমপ্যানেল ইন রেলেভেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল prepared pursuant to third phase counseling conducted by West Bengal Board of Primary Education 21/8/2024 থেকে 22/8/2024 পর্যন্ত যেটা হয়েছিল, যেই থার্ড কাউন্সিলিংটা আপনারা দেখেছিলেন যার ভিডিও আমরা করেছিলাম, সেখানে কিছু ক্যান্ডিডেট বাদ পড়েছিল এবং সেই ক্যান্ডিডেটদের আমরা দেখতে পাচ্ছি নিচে অ্যাটাচমেন্ট সহ তাদের নাম সহ এখানে কিন্তু উল্লেখ রয়েছে প্রায় 25 জন ক্যান্ডিডেট তারা পায়নি ওই ফেজে, এবং ফোর্থ ফেজে তাদেরকে কিন্তু ইনক্লুড করে দেওয়া হয়েছে এবং তাদের যে কাউন্সিলিং রেট দেওয়া হয়েছে 13/9/2024 থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 13/9/2024 12টা থেকে কিন্তু হবে এপিসি ভবনে, এবং এটা কিন্তু উল্লেখ করা রয়েছে এই নোটিফিকেশানে। তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা কারা রয়েছে আমরা দেখব। তো তাদেরকে কী কী নিয়ে যেতে বলা হয়েছে এটা আমরা দেখে নিই। তো ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্টস উইথ, যেটা বলেছে অরিজিনাল কপি অফ সেলফ অ্যাটেস্টেড, অ্যাডমিট কার্ড নিয়ে যেতে বলেছে, টেটের ডাউনলোডেড ডকুমেন্টস যেটা বলেছে যে টেট কোয়ালিফিকেশানে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক, তারপরে মার্কশিট, তারপরে বলা হয়েছে ডিএলএড সার্টিফিকেট, হ্যাঁ এই সমস্ত গ্র্যাজুয়েশন সার্টিফিকেট মার্কশিট এগুলো কিন্তু নিয়ে যেতে বলা হয়েছে, ভোটার আইডি সহ। তো এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কি বলা হচ্ছে ফোর্থে, দেখুন যে দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট হু আর কল ফর কাউন্সিলিং ইন দিস ফেজ উইথ দেয়ার রেসপেক্টিভ শিডিউল ইজ অ্যাপেন্ডেড উইথ দিস নোটিফিকেশন। তো যাই হোক এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে 13 তারিখে যেতে বলা হয়েছে। আপনারা এখানে অনলাইন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কাদের নাম এখানে উল্লেখ রয়েছে, এখানে টেটের রোল নম্বর সহ, নাম সহ, জেন্ডার সহ, কাস্ট সহ সমস্ত কিছু সহ এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। ডেট এখানে আপনারা উল্লেখ করে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকের ক্ষেত্রেই 13/9/2024 অর্থাৎ 13ই সেপ্টেম্বরে তাদের কিন্তু কাউন্সিলিংটা হচ্ছে। ক্যাটাগরি দেখতে পাচ্ছেন নন এক্সাম্পটেড, বেঙ্গলি মিডিয়াম, সিরিয়াল নম্বর অনুযায়ী এখানে কিন্তু 25 জনের নাম রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত ক্যান্ডিডেটদের যে কাউন্সিলিং সেটা প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে 13 তারিখে। তো আপনারা আশা করছেন অনেকেই যে এই কাউন্সিলিং প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরেই নতুন যে রিক্রুটমেন্ট সেটা কবে আসবে সেটা নিয়ে কি নোটিফিকেশান দেবে। কারণ কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমাদের ভিডিওতে আমরা জানিয়েছিলাম আপনাদেরকে যে পর্ষদ এই নিয়ে বারবার যখন জিজ্ঞাসা করা হচ্ছে 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নোটিফিকেশান কবে পাবলিশ হবে, তো তারা বারবার বলেছে যে নোটিফিকেশান আমরা খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে আপনাদের ফলো করতে হবে, ওয়েবসাইটে যা দেওয়ার কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এখন কথা হচ্ছে এই কাউন্সিলিং ফেজ পর্বটা মিটে গেলে তাহলে কি খুব তাড়াতাড়ি 2022 স্টেট পাস যারা রয়েছে দীর্ঘদিন ধরে যারা আন্দোলনরত রয়েছে, ঐক্যমঞ্চের যারা রয়েছে সদস্যগণ, তারা সকলেই কিন্তু আন্দোলনরত অবস্থায় রয়েছে যাতে আপডেটেড ভ্যাকান্সিতে নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করা হয়। তো সেক্ষেত্রে সেই যে প্রসেস সেটা কিন্তু আর খুব বেশি যে দূরে নয় সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন, কারণ পর্ষদ এবার এই যে বিষয়গুলো নিয়ে তারা কিন্তু চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। তো প্রিপারেশন নিতে হবে, ইন্টারভিউর নোটিফিকেশন যে কোনো মুহূর্তেই কিন্তু আসতে পারে। পাশাপাশি 2023-এর যে টেটের রেজাল্ট সেটা নিয়েও কিন্তু কথা হচ্ছে। অ্যাডহক কমিটি আপনারা জানেন যে 12 সদস্যে গঠন করা হয়েছিল, সেটাও কিন্তু তারা এই মুহূর্তে তারা যেটা শোনা যাচ্ছে যে আগামী সোমবার একটা বৈঠক কিন্তু হতে চলেছে
যদিও সেটা কিন্তু আনঅফিসিয়াল খবর, আমি সঠিকভাবে খবরটা পেলে আমি আপনাদের সঙ্গে অবশ্যই সেটা আপডেট করব। আপডেট পেলেই আপনাদের সঙ্গে সেটা কিন্তু জানিয়ে দেবো। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, অনেক ক্যান্ডিডেট আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছেন যে ইন্টারভিউ ব্যাচ, যে থার্ড ব্যাচে আমাদের ভর্তি চলছে, সেখানে আপনাদের কবে থেকে কি প্রসেস চলছে না চলছে। তো আমি বলেছিলাম যে আমাদের কিন্তু শিক্ষক দিবস উপলক্ষে একটা অফার চলছে। তো সেক্ষেত্রে আপনারা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন, বাড়িতে বসে প্রিপারেশন নিতে চাইছেন, কারণ ইন্টারভিউ নোটিফিকেশন যে কোনো মুহূর্তেই কিন্তু আসতে পারে, আপনারা জানেন, তখন কিন্তু আর সুযোগ পাবেন না নিজেকে তৈরি করার। তাই বাড়িতে বসে না থেকে নিজেকে প্রিপারেশন নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের ইনস্টিটিউটের সঙ্গে। আমি সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করবেন, ওখানে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আপডেট আসলে আমি আপনাদের সঙ্গে আপডেট রাখবো।